হ্যালো, 3F ভার্টিক্যাল পজিশনে 10 মিলিমিটার থিকনেসের মাইল্ড স্টিল প্লেটের উপর ওপেন কর্নার জয়েন্টের অধিবেশনে স্বাগতম। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন অঙ্কন অনুযায়ী জব বানানো ও সেট করা, ইলেকট্রোড, কারেন্ট এবং পোলারিটি নির্বাচন করা, শর্ট আর্ক এবং ট্যাক ওয়েল্ড সেট করা, রুট, সেকেন্ড এবং থার্ড উইভিং রানস আপওয়ার্ড ডাইরেকশনে ডিপোজিট করা, সারফেস ডিফেক্টগুলির জন্য পরিষ্কার এবং পরিদর্শন করা। এমএস প্লেট ওপেন কর্নার জয়েন্টের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলি হল 10 মিলিমিটার থিকনেসের দুটি মাইল্ড স্টিল প্লেটস, E6010 বা E6011 মতো উপযুক্ত ওয়েল্ডিং ইলেকট্রোড সহ শিল্ড মেটাল আর্ক ওয়েল্ডিং SMAW, মেটাল ফাইলস, clamps, welding table, wire brush এবং চিপিং হ্যামার। শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং SMAW ব্যবহার করে 3F ভার্টিক্যাল পজিশনে 10 মিলিমিটার থিকনেসের মাইল্ড স্টিল প্লেটে ওপেন কর্নার জয়েন্টের পদ্ধতিটি এখানে দেওয়া হলো। প্রথম ধাপ হলো ওয়্যার ব্রাশ ব্যবহার করে দুটি মাইল্ড স্টিল প্লেটস পরিষ্কার করা। ঢালাইয়ের পরে আরও বেটার ফিউশনের জন্য প্লেটের স্কোয়ার এজগুলি প্রস্তুত করুন। 90 ডিগ্রি কোণে ওয়েল্ডেড করার জন্য দুটি পিস ভার্টিক্যালি রাখুন এবং ক্ল্যাম্পস ব্যবহার করে তাদের হোল্ড করুন। তারপরে 1.5 থেকে 2 মিলিমিটারের একটি ইউনিফর্ম রুট গ্যাপ মেনটেন করুন এবং দুটি প্লেটসকে একসাথে ট্যাক ওয়েল্ড করুন যাতে প্লেটগুলির ভিতরের মুখের মধ্যে একটি 80 ডিগ্রি কোণ তৈরি হয়। ওয়্যার ব্রাশ ব্যবহার করে জয়েন্টটি ভালোভাবে পরিষ্কার করুন। এখন আমাদের জয়েন্টটিকে ভার্টিক্যালি উপরের দিকে ওয়েল্ড করতে হবে। এর জন্য আমাদের ওয়েল্ডিংয়ের 3টি স্তর সরবরাহ করতে হবে। সেগুলি হলো রুট রান, ইন্টারমিডিয়েট রান এবং ফাইনাল রান। প্রথমে আমরা রুট রান দিয়ে শুরু করব। 3.15 মিলিমিটার ডায়ামিটার ইলেকট্রোড নিন এবং ওয়েল্ডিং মেশিন 110 অ্যাম্পিয়ার সেট করুন। জয়েন্টে ইনিশিয়াল আর্ক শুরু করে ওয়েল্ডিং শুরু করুন। তারপর ভার্টিক্যালি উপরের দিকে ওয়েল্ডিং করে যান। ওয়েল্ড লাইনের 80 ডিগ্রি একটি ইলেকট্রোড কোণ মেনটেন করুন এবং ইলেকট্রোডকে উইভিং মোশন গিভ করুন। রুট রান শেষ হলে ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ডমেন্ট এরিয়া পরিষ্কার করুন এবং ওয়েল্ডমেন্ট এরিয়াটি দৃশ্যত পরিদর্শন করুন। তারপর রুট রানের উপর ইন্টারমিডিয়েট রান শুরু করুন। এর জন্য 4 মিলিমিটার ডায়ামিটার ইলেকট্রোড এবং 160 অ্যাম্পিয়ার ওয়েল্ডিং কারেন্ট নিন। ইলেকট্রোড কোণটি ওয়েল্ডেড লাইনের 80 ডিগ্রি হওয়া উচিত এবং আর্ক লেন্থ ছোট হওয়া উচিত। ইন্টারমিডিয়েট রান শেষ হয়ে গেলে ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ডমেন্ট এরিয়া পরিষ্কার করুন এবং ওয়েল্ডমেন্ট এরিয়াটি দৃশ্যত পরিদর্শন করুন। তারপরে ইন্টারমিডিয়েট রানের উপর ফাইনাল রান ডিপোজিট করুন। তার জন্য 4 মিলিমিটার ডায়ামিটার ইলেকট্রোড এবং 160 অ্যাম্পিয়ার ওয়েল্ডিং কারেন্ট নিন। আগের রানে ব্যবহৃত একই ওয়েল্ডিং অ্যাঙ্গেল মেনটেন রাখুন। একবার ফাইনাল রান সম্পন্ন হলে ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ডমেন্ট এরিয়া পরিষ্কার করুন এবং ওয়েল্ডমেন্ট এরিয়াটি দৃশ্যত পরিদর্শন করুন। আসুন আলোচনা করা মূল বিষয়গুলিকে সংক্ষেপে নেওয়া যাক। মাইল্ড স্টিল প্লেটসে
স্কোয়ার এজগুলি প্রস্তুত করুন এবং উলম্বভাবে 90 ডিগ্রি কোণে ঢালাই করার জন্য দুটি পিসেস পজিশন রাখুন। 3.15 মিলিমিটার ডায়ামিটার ইলেকট্রোড নিন এবং ওয়েল্ডিং মেশিনে 110 অ্যাম্পিয়ার সেট করুন। দুটি প্লেটগুলিকে একসাথে ট্যাক ওয়েল্ড করে প্লেটের ভেতরের মুখের মধ্যে 87 ডিগ্রি কোণ তৈরি করুন। ওপেন কর্নার জয়েন্টে ওয়েল্ডিংয়ের 3টি স্তর হল রুট রান, ইন্টারমিডিয়েট রান এবং ফাইনাল রান। প্রতিটি রানে ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ডমেন্ট এরিয়া পরিষ্কার করুন এবং অবশেষে ওয়েল্ডমেন্ট এরিয়াটি দৃশ্যত পরিদর্শন করুন। এটি আমাদের সেশনের শেষের দিক। আশা করি আপনি 3F ভার্টিক্যাল পজিশনে 10 মিলিমিটার থিকনেসের মাইল্ড স্টিল প্লেটে ওপেন কর্নার জয়েন্ট ওয়েল্ডিং সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছেন। পরের অধিবেশনে দেখা হবে।